সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, 56 নম্বর ভিডিও ক্লিপে সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানবো। তার নাম হলো সুরাকা ইবনে মালিক জুআশুম বিন মালিক বিন আমর এবং আল কিনানি, কিনানা থেকে তার গোত্র। তার পরদাদা হলো কিনান, এই জন্য কিনানে বলা হয়, এবং তাকে আবু সুফিয়ান বলা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যাচ্ছেন আবু বকরের সঙ্গে, তখন তার ঘটনা খুব প্রসিদ্ধ, সহিহ বুখারীতে আসছে। সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সেই ঘটনা। তো যখন পিছনেন, সংক্ষেপে বলি, তো তার ঘোড়ার পা দুটো দেবে যায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে পারেন যে আমাকে মুক্তি ব্যবস্থা করা হোক, আমি আপনার পিছু ছেড়ে দেব। তো ওখানে বলেন যে তিনি নিজে উল্লেখ করেন, সহিহ বুখারীর বর্ণনা, যে আমার ঘোড়ার দুটো পা মাটির তলে হাঁটু পর্যন্ত দেবে যায়। এতে আমি বারবার ঘোড়াকে ধমকাতে থাকি, এরপর উঠে, কিন্তু দুই পা কখনো উঠতেছিল না, মাটিতে দেবে গেছে। বলে শেষ পর্যন্ত আমি যখন বারবার ওঠানোর চেষ্টা করছি, যখন ধোঁয়া বের হয়েছে, কথা বললাম, এখনও বুঝতে পারিনি, তখনও বুঝতে পারেননি তিনি। এরপর বলে আমি ওই আগের কাফিরদের নিয়ম হিসেবে তারা তীর বের করে দেখতো, ভাগ্য পরীক্ষা করতো, কিন্তু সেখানেও তিনি তার সামনে আগানোতে বাধা আসছে, কিন্তু মানে নাই, তিনি মানেন নাই। এরপর আবার উঠেন, কিন্তু তারপরে দেবে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পর তিনি বুঝতে পারছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় হবে, কোনো সন্দেহ নেই, তিনি জিতবেন এই যুদ্ধে। তো তিনি যখন কাছে আসেন, মহানবী বলেছেন যে আপনার গোত্র তো আপনার বিরুদ্ধে, আপনাকে হত্যা করে দিয়ত দেবে, পুরস্কার ঘোষণা করেছে, এসব বললেন। বললেন যে আমাকে এখান থেকে মুক্তি দেওয়া হোক এবং আমার লিখে দেওয়া হোক যে আমি যেন নিরাপদ থাকতে, মানে নিরাপত্তার একটা চেক দেওয়া হোক আমাকে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খাদেমকে ডাকলেন, আমির বিন ফুহাইরা, অতঃপর চামড়াতে একটা লিখে দিলেন যে তাকে নিরাপত্তা দেওয়া হোক। ফিরে গেলেন, হামলা করলেন এবং কুরাইশদেরকে বললেন যে দরকার নাই, এ তো অন্য পথে গেছে, পথ তাদেরকে আর দেখালো না, অন্য পথ দেখিয়ে দিল। হাসান বসরি থেকে একটা বর্ণনা আসছে, যেটা সহিহ না, কারণ হাসান বসরি রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়নি, তিনিকে মুরসাল বলা হয় হাদিসটাকে, যে তোমাকে কিসরার অর্থাৎ পারস্যের রাজ্যের তাজ, মুকুট এবং চুরি পরানো হবে। তো এটা হাসান বসরির মুরসাল বলা হয়, তার থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে, সনদ সহিহ না, সাহাবার উল্লেখ নেই, সঠিক কথাটা সহিহ না এটা। তো তার সঙ্গে যে মহানবীর ঘটনা ঘটেছিল, ঘোড়ার পা দেবে যাবে, এটা সহিহ বুখারী মুসলিমে এসেছে। যেখানে এটা উল্লেখ আছে যে যখন ঘোড়ার পা দেবে গেল, বারবার কোনোভাবে সাকসেসফুল হয়নি, তখন বুঝতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা, অর্থাৎ তার নবুয়ত, এটা সত্য এবং এটা একদিন না একদিন বিজয় লাভ করবে সবার উপরে। তো মহানবী কখন বলছিলেন যে একটা নিরাপত্তা জন্য আমাকে নিরাপত্তা হোক, সেই ব্যাপারে লিখে দিতে, তিনি লিখে দিয়েছিলেন। তিনি মৃত্যুবরণ করেন। আবু ওমর বলেছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় সেটা 24 হিজরিতে, এবং কেউ কেউ বলছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার পরে ইন্তেকাল করেছেন। এগুলোর রেফারেন্স, মূল সবগুলোর মোটামুটি ঘটনার রেফারেন্সগুলো আল ইসাবা কিতাব ইবনে হাজার আসকালানী 2 নম্বর খণ্ড 19 পৃষ্ঠা, এবং উসতুল গাবা ইবনে আসিরের 2 নম্বর খণ্ড 181 থেকে 97 পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।